আল্লাহর দেওয়া বৃষ্টি দেখে নাও। এত আল্লাহর দেওয়া বৃষ্টি হয়েছে যে মানে কি বলবো। দেখেন পুরো কলোনিটা একদম শুধু ফাঁকা, সব একদম টিন মিন সব উঠিয়ে নিয়েছে ভাই, কি বলবো। এখানে এত লোক ছিল, তারা বাড়ি থেকে খাটতে এসে এখানে এই জায়গাটাতে কিন্তু সবাই ছিল, যার ফলে এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু মানে সবাই হয়তো কেউ বাড়ি চলে গেছে, মানে কোম্পানিতে জায়গা দিতে পারে না, তো তাই যারা হয়তো ওপরে আছে তারা হয়তো আছে, আর কেউ হয়তো চলে গেছে বাড়ি মানে বৃষ্টির ভয়ে। আর এত প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে যে মানে কি বলবো ভাই, দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি পুরো কলোনিটা দেখাচ্ছি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই যে দেখেন একদম দাদা কি বলবো, পুরো কলোনি একদম দেখছেন, সব একদম পুরো কলোনি একদম পানিতে ভরপুর। এত পানি হয়েছে যে ভাই কি বলবো, মানে আমাদের গেটের মানে সামনে পানি আসছে। তো আল্লাহ যেটা করে প্রত্যেক মানুষের জন্য সেটা ভালোই করে। আমাদের যখন একটু গরম আসে তখন আমরা হাই কেন পানি হয় না, তাহলে এত গরম আল্লাহ দেওয়া এত এত হ্যান ত্যান এটা ওটা বলে থাকে ভাই। এই সব বলে কোনো লাভ নেই ভাই। যদি তোমার কোনো ক্ষতি হয় আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ তো বলছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু ভাই আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর টাচে থাকতে হবে, আল্লাহকে মনের ভিতরে রাখতে হবে, তাহলেই তো না আল্লাহ তাআলা আমাদেরকে দেখবে। কিন্তু ভাই আপনি যদি আল্লাহকে কহে ভুলে যান, তাহলে তো ভাই আপনার দশা তো ওইরকম হবে। সো দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ কত মানুষ এই জায়গাটা থেকে চলে গেছে ভাই, দুঃখের বিষয় ভাই কি বলবো। আমাদের তো মানে একদম গেটের পাঁজরে মানে পানি হয়েছিল, এত পানি হয়েছিল যে মানে কী বলবো। তো আমরাও তো সেখানে মানে সেরকম কিছু যেতে পারতাম না, কিন্তু জায়গাটা পানিগুলো নামার পর এখন বর্তমানে আমাদের মানে দরজাটার কাছ থেকে গেটের কাছ থেকে ওই জায়গাটা এখন বর্তমানে ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গাগুলো এখনও কিন্তু মানে সেরকম মানে ঠিক হয়নি। সো দেখেন কত পানি ভাই, একদম মানে এত মাটিতে মানে কাটিয়েছে, কিন্তু তবুও মানে কাটার পরেও কিন্তু মানে পানি ভাই রুকে না। মানে সব এগুলো গ্রাম্য এলাকা আছে, তো সব এইদিকে দেখেন চারিদিকে বাড়ি রয়েছে, মিডিলে কোম্পানি কাজ করাই। তো মানে যখনই একটু পানি হয় গ্রামের লোক চলে আসে, ভাই তোমরা পানি নামাও, এই সব মানে হ্যান ত্যান বলে ভাই মানে কি বলবো, পানি একদম সব স্টক হয়ে গেছে। কোনো এই জায়গাটাতে পানি যে নামাবে তার কোনো রাস্তা নাই, একমাত্র রাস্তা তাকে মিডিল থেকেই রাস্তা করতে হবে, কিন্তু চারিদিকে পানি, তো তাই এই জায়গাটা থেকে কিন্তু পানি নামাতে পারে না। তো এখন কতদিন পানি নামবে না ভাই বলতে পারবো না, দেখা হলে হয়তো 15 দিনও লাগতে পারে, হয়তো 20 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। তো এই জায়গাটাতে যাই হোক আমার মতো অনেক ভাই কাজ করতে এসেছিলো, ওই বৃষ্টির কারণে হতে কেউ বাড়ি গেছে। আর মানে এই পানির মানে দেখতেই পাচ্ছেন এই মানে কলোনিগুলো কিভাবে মানে সব মানে সব টিন মিন ছুটিয়ে নিয়েছে, একদম একদম সব একদম একটা বাড়ির মতন ছিল, এই জায়গাতে সব লোক ছিল একটা পরিবারের ওরকম। তো তাই মানে একদম সব যখন এরকম পানিতে পরিপূর্ণ হয়ে গেল তখন মানে সব এদিক ওদিক ছিতরে গেল। যারা হয়তো কেউ কেউ আছে, যারা হয়তো ওপরে আছে তারা আছে, যারা হয়তো এখানে ছিল তাদেরকে তো সেরকম জায়গা দিতে পারে না, তাদেরকে মানে 10 দিনের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা এ ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকবেন। আর এখান থেকে আমি মানে কি বলবো, মানে আরও তো অনেক কিছু বলার ছিল কিন্তু সেরকম হতে কিছু বললাম না। মানে আমি এই মানে বৃষ্টি যে মানে এইগুলোতে যে মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে কেসটা হয়েছে, মানে এতটাই যে পরিমাণে মানে মানুষের ক্ষতি হয়েছে, আর এই যে পানিতে মানে সব এই জায়গা কলোনি যে পরিপূর্ণ হয়েছে, তার জন্য মানে আপনাদের সামনে আমি এই ভিডিওটা তুলে ধরলাম। তো অবশ্যই আমার আত্মবিশ্বাস আছে আপনারা অবশ্যই মানে আপনাদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে যে আপনারা আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর পাশে থাকবেন।